যারা মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করেন, ভালোবাসেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, যারা মানেন যে আল্লাহ পাক যে কোনো কিছু করতে পারে, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সব কিছু পরিবর্তন করা দিতে পারেন, মুহূর্তের মধ্যে গায়েবীভাবে আপনাকে সাহায্য করতে পারেন, এই জিনিসটা যারা বিশ্বাস করবেন তারাই শুধু এই লেকচারগুলো শুনবেন। আদারওয়াইজ আপনার লেকচার শোনার কোনো ভ্যালুই থাকবে না। রাতের বেলা ঘুমানোর পূর্বে যদি আপনি 3টি আমল করতে পারেন, বিছানায় শুয়ে 3টি আমল করতে পারেন, বিছানায় শুয়ে রাতের বেলায় 3টি আমল করেন, আপনার অভাব থাকবে না, আপনার রিজিক অটোমেটিক বৃদ্ধি পাবে, গায়েবীভাবে আপনি সাহায্য পেয়ে যাবেন। কোত্থেকে সাহায্য আসবে, কিভাবে সাহায্য আসবে, আপনি সেটা কল্পনাই করতে পারবেন না। কারণ আপনাকে দিবে কে? আপনাকে দিবে মহান রব্বুল আলামিন। তিনি পারেন না এমন কোনো কাজ নাই। যদি কারো অন্তরে বিন্দু পরিমাণ বিশ্বাস জন্মায়, অবিশ্বাস জন্মায়, যেটা হইতে পারে নাও হইতে পারে, তো সেটা কাজ হবে না এবং আপনি গুনাহগারও হয়ে যাবেন। যে আপনার মনে যদি সন্দেহ থাকে যে না আল্লাহ এটা করতে পারে না, তাহলে আপনি গুনাহগারও হয়ে যাবেন। তা আপনি ঘুমানোর পূর্বে রাতের বেলায় 3টি আমল করুন, দেখুন কি হয়। ইনশাআল্লাহ তাআলা আপনার কোনো প্রকারের পেরেশানি থাকবে না, অভাব থাকবে না, রিজিক বাড়তেই থাকবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে কি, আপনাকে দুরূদ পাঠ করতে হবে। দুরূদ বেশি থেকে বেশি পরিমাণে, তবে দুরূদটা হইতে হবে দুরূদে ইব্রাহিম, সবচেয়ে উত্তম দুরূদ এটা। দুরূদে ইব্রাহিম হচ্ছে সবচেয়ে উত্তম দুরূদ। যদি কেউ দুরূদ পাঠ করে তাহলে মহান রব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বাড়ায় দেয়। তার 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ মাফ করা হয়। এবং এই দুরূদটাকে যেই ব্যক্তি পাঠ করলো তার পিতার নাম সহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুরূদটা পৌঁছে দেওয়া হয়। তাহলে বুঝতে পারছেন দুরূদ কত একটা ইম্পর্টেন্ট জিনিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মোনাজাতের সময়, দোয়া করার সময় শুধু দুরূদ পাঠ করে দোয়া সম্পূর্ণ করে, তাহলে আল্লাহ পাক তার মনের আশা পূরণ করে দেবেন, আর কিছু বলতে হবে না। কারণ আল্লাহ পাক জানে সে কি চায়, তার মনে কি আছে সেটা আল্লাহ জানে। তো শুধু দুরূদের মাধ্যমে যদি দোয়া কমপ্লিট করে ফেলে কেউ, তাহলে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দিবেন। তো আমরা যদি ঘুমানোর পূর্বে এই দুরূদ পড়ি, তাহলে আল্লাহ পাক আমাদেরও মনে আশা পূরণ করে দিবেন, আমাদের রিজিক বৃদ্ধি করবেন, অভাব অনটন আর থাকবে না। 2 নম্বর হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস পাঠ করতে হবে। যদি আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করেন, তাহলে 1 খতম কোরআন তেলাওয়াতের সমান সওয়াব পেয়ে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা কি রাতের বেলা ঘুমানোর পূর্বে কোরআনের 1/3 পাঠ করতে পারবে? সাহাবীরা জিজ্ঞেস করলো, হাউ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা সূরা ইখলাস পাঠ করো। সূরা ইখলাস 1 বার পাঠ করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করার সমান সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। আপনি যদি ঘরে প্রবেশ করার সময়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘরে যদি কেউ প্রবেশ করার সময় সূরা ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করে, তাহলে সেই ঘরে রিজিক বাড়তেই থাকে। আর আপনি যদি ঘুমানোর সময় এই কাজটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ঘরে রিজিক বৃদ্ধি পাবে এবং কোরআন তেলাওয়াতের সমান সওয়াব পাচ্ছেন। যদি 10 বার কেউ পাঠ করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য একটি বালাখানা তৈরি হবে। কোথায়? জান্নাতে। জান্নাতে একটি ঘর তৈরি হবে। 50 বার পাঠ করলে 5টি ঘর তৈরি হবে। ভাবা যায় সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ একটি জিনিস। নাম্বার 3 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। আয়াতুল কুরসি যদি কেউ ঘরে পাঠ করে, তাহলে ওই ঘরের শয়তান, জিন, ভূত, পেতনি, আত্মা এগুলা প্রবেশ করতে পারে না। যদিও আমরা জানি যে ভূত পেতনি বলে কিছু নাই, জিন আছে, শয়তান আছে, সেটা ঘরে প্রবেশ করতে পারে না। এবং আপনার ঘরে রহমত থাকে, বরকত থাকে। আল্লাহ পাক আপনার ঘরটাকে আলোকিত করে রাখেন। যদি ওই ঘরে রাতের বেলা আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে পারেন, চোর প্রবেশ করতে পারবে না, ফেরেশতা পাহারায় থাকবে, ফেরেশতারা পাহারায় থাকবে, চোর প্রবেশ করতে পারবে না, কোনো প্রকার অনিষ্ট হবে না। তো আপনি যদি এই 3টি কাজ করতে পারেন রাত্রে ঘুমানোর পূর্বে, আপনার অভাব থাকবে না, আপনার রিজিক বাড়তেই থাকবে, আপনার টেনশন থাকবে না, আপনার পেরেশানি থাকবে না। মুদ্রা কথা, আপনি সকল দিক দিয়েই আরাম আয়েশে থাকতে পারবেন। তবে সেটার জন্য কি হতে হবে?
বিশ্বাস থাকতে হবে অন্তরে। যদি আপনার অন্তরে বিশ্বাস না থাকে তাহলে এটা প্রথমেই বলেছিলাম কোনো ভ্যালু নাই, কোনো কাজে আসবে না। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।